মুস্তাফিজকে হারিয়ে অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল কলকাতা নাইট রাইডার্স। এবার টাইগার পেসারের অভাব অকপটে স্বীকার করে নিল দলের অধিনায়ক। পেসার সংকটে বেগতিক অবস্থা তাদের, যার প্রমাণ পাওয়া গেছে প্রথম ম্যাচেই। ফিজের সাথে যেই অবিচার করেছে কেকেআর, তার ফল ভোগ করতে হচ্ছে চরমভাবে। মুস্তাফিজের সাথে সেই অবিচার করার পর নিজেদের দুর্বলতা নিয়ে কলকাতার প্রতিক্রিয়ার বিস্তারিত থাকছে রিপোর্ট। চলছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, কিন্তু অতীতের মতো এবার আসর নিয়ে নেই তেমন উত্তাপ। বেশিরভাগ তারকা বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির সাথে বাংলাদেশের দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়া, দুই কারণে এখন বলা চলে এক প্রকার কোণঠাসা অবস্থা টুর্নামেন্ট কর্তৃপক্ষের। তবে 2026 সিজনের সবচেয়ে বেশি বেগতিক অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। আলোচনা সমালোচনা দুদিক থেকেই তাদের নাম সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, যার মূলে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারের সাথে তারা যে অপেশাদার কাজ করেছে সেটা শিরোনাম হয়ে থাকবে আজীবন। তবে কথায় আছে, কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না। ঠিক সেটাই হয়েছে এবার শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চলমান আইপিএল নিলামে বাংলাদেশের মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে কিনে নেয় মুস্তাফিজুর রহমানকে, কিন্তু এরপরই তার সাথে অপেশাদার আচরণ করে বাদ দিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের সাথে এক প্রকার অবিচার করে তারা, যেমনটা অতীতের ইতিহাসে আর কোনো লিগে দেখা যায়নি। আর সেই ভুলের মাসুর এখন দিতে হচ্ছে কেকেআরকে, যার ফলে এখন নিজেদের করা সেই ভুল স্বীকার করে নিল দলের অধিনায়ক। তার কথায় পরিষ্কার, ফিজের সাথে করা সেই ভুলের খেসারত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার এবার সিজনের প্রথম ম্যাচে মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার আগে বেশ চড়াই উতরাই পার হতে হয়েছে তাদের। ফিজের সাথে অবিচার করার পর থেকে তাদের পিছনে একের পর এক দুঃসংবাদ, যার শুরুটা হয়েছিল হার্ষিত রানার ইনজুরির মাধ্যমে।